বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি @মিষ্টিমন ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এসেছি আজকের এক নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা খুবই ঘরোয়া কিন্তু খেতে খুব টেস্টি। কি রেসিপি করব বলো তো? তোমরা কেউ গেস করতে পারছো? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আজকে আমি রান্না করছি সয়াবিনের মুইঠা, সঙ্গে আলু দিয়ে কারি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজকে সয়াবিনের মুইঠাটা রান্না করি। একটু সয়াবিনের আমি মুইঠা করব, তাই আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এই সয়াবিনটা মুইঠাটা আমি আলু দিয়ে রান্না করব, তাই আমি আলু সেদ্ধ করে রেখেছি। আর আমার এখানে লাগবে, পুরোপুরি রান্নাটা যেহেতু নিরামিষ হবে তাই কোনো আমি রসুন পেঁয়াজ ইউজ করব না। এখানে আমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে, শুকনো লঙ্কা, তেজপাতা আছে, এখানে লবণ আছে, সর্ষের তেল আছে, টমেটো কুচি আছে, আদা আমার কুড়োনো আছে, আর গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে। এই দেখো বন্ধুরা, আমি যেহেতু মুইঠা বানাবো তাই আমি ওই যে সেদ্ধ সয়াবিনটা ছিল সেটা আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর একটুখানি আলু সেদ্ধ দিয়েছি যাতে বাইন্ডিংটাও ভালো হয়। এছাড়া আমি দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো আদা পেস্ট আর বাইন্ডিংয়ের জন্য বেসন। তখন আমি বেসনটা বলিনি, এখন আমি বলে দিলাম। যেহেতু মুইঠাটা বানাবো তো একটা হচ্ছে বাইন্ডিং লাগবে তার জন্য। আর একটু আমি এখানে রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে মাখতে থাকবো। পুরোপুরি সব মশলাগুলো ভালো করে মেখে নেব এর মধ্যে। যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই কোনো কিছু ইউজ করব না। তোমরা এইভাবে নিরামিষ তরকারিটা বানিয়ে দেখো, দেখবে খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। নিরামিষ দিনের রেসিপি হিসেবে দুপুরের রান্না জমে যাবে। ভাতের সাথে খেতে পারো তোমরা, পরোটা রুটির সাথেও খেতে পারো, সব রান্নাতেই রান্নাটা চলে যাবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, এইভাবে সয়াবিনের মুইঠাগুলো বানাতে হবে। মুইঠা মানে তো হাতের মুইঠার মধ্যে যেটা থাকবে, এই যে এইরকম করে এরকম বানাতে হবে। যে যেমন, কেউ একটুখানি পাতলা করতে পারো, কেউ একটুখানি মোটাভাবে করতে পারো, যার যেমন ইচ্ছা। আমি এরকমভাবে বানাচ্ছি। আগে কিছুটা বানিয়ে রেখেছি, তোমাদের দেখাবো, তাই আমি এটা এখন বানিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে সব মুইঠাগুলো আমি এক এক করে বানিয়ে নেব, দিয়ে তারপরে আমি তেলে ভাজবো। অলরেডি আমি সর্ষের তেলটা হচ্ছে গরমে বসিয়ে দিয়েছি। এটা পুরোপুরি সর্ষের তেলেই রান্না করব আমি। ঠিক আছে, এবার দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সয়াবিনের মুইঠাগুলো ছেড়ে দেব। আঁচটা একটু কমিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তোমরা যদি এরকম ধরনের রেসিপি দেখতে চাও প্লিজ সবাই আমার চ্যানেলে একটুখানি ফলো করো। যারা তো পুরনো বন্ধু তারা সব সময় আমার সাথে আছো, কিন্তু যারা নতুন বন্ধু আজকে ভিডিও দেখছো তারা প্লিজ 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 স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এইরকম ঘরোয়া রেসিপি মাঝে মধ্যেই বানিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। আর তোমরা ভিডিওটা দেখার পরে অবশ্যই একটু লাইক আর একটু শেয়ার করো আর কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখলে আমারও ভিডিও বানানোর ইচ্ছা মনের মধ্যে জাগবে। তো এইভাবে আমি সয়াবিনের মুইঠাগুলো ভেজে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি মুইঠাগুলোকে এই যে ভেজে তুলে রেখেছি। দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে না? তোমরাও ঠিক এইরকম করে ভেজে নেবে। ঠিক আছে, এই দেখো এবার আমি তরকারিটা রান্না করব, মুইঠাতে কারিটা বানাবো। অলরেডি আমার সর্ষের তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়েছি। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দেব। গোটা গরম মশলা, একটু এলাচ দিয়ে ফোড়ন দেব, শুকনো লঙ্কা দেব, আর হচ্ছে গোটা জিরে। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তেজপাতা দিয়ে দিলাম।
পুরো তরকারিটাই আমার কিন্তু নিরামিষ। হ্যাঁ, এবার আমি আদা পেস্ট দিয়ে দেবো। এদিকে আমার আদা পেস্টটা একটুখানি গরম হোক, এইদিকে আমি এইদিকে একটা পেস্ট বানিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সে কিন্তু তেমন লঙ্কা দেবে, ঠিক আছে। একটু রেড চিলি পাউডার, আর এইদিকে আমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে একটা সুন্দর পেস্ট মতো বানিয়ে নিলাম। এইটা দিয়েই আমার তরকারিটা হবে। এদিকে দেখো, এদিকে আমার আদাটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাতে হবে। সুন্দর করে মশলাটা কষাতে হবে, যাতে আমার মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা এইভাবে সয়াবিনের মুইঠাটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি তো বানিয়েছি, বাড়িতে সবাই খেয়েও ভালো বলেছে। তোমরাও বন্ধুরা খেয়ে দেখো। দেখো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, সুন্দরভাবে চারদিক থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি এই পর্যায়ে আমার যে সেদ্ধ আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। লবণ দিয়ে দেবো, যাতে না মশলাটা পুড়ে যায় তার জন্য একটুখানি মশলা ধোয়ার জল দিয়ে দিচ্ছি, না হলে কড়াইতে লেগে যায়। সুন্দর করে আমি কষাতে থাকবো। এইবার আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম বন্ধুরা, দেখি। এই দেখো, আমি তখন টমেটোর কথাটা তোমাদের বলিনি, আমি মাঝখানে টমেটোটা কুচিটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তোমরা যদি কেউ চিনি দিতে চাও দিতে পারো, আমি চিনি দিইনি। এরকম সুন্দরভাবে মশলাটা আলুর সাথে একদম মিশে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম। তরকারিটাতে এতটা জল লাগে না, একটু মাখা মাখা মতো হয়, যে যেমন খাবে তেমনই জল দেবে, ঠিক আছে। জল দিয়ে দিলাম। এবার একটু আমি ঢাকনা দিয়ে দিই, ফিরে আসছি একটু পরে। বন্ধুরা ফিরে এলাম, এবার দেখি আমার রান্নাটা কেমন হলো। দেখি, এই তো হয়ে এসছে। আলুটাও দেখি, আলুটা তো সেদ্ধই ছিল, আবার ঠিকঠাক হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আমার মুইঠাগুলো ছেড়ে দেবো। বেশি ফোটানো যাবে না, বেশি ফুটে গেলে না মুইঠাগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি বেশি ফোটাবো না, আমি দিয়ে নামিয়ে নেব। এক এক করে এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দেব। এই দেখো, একটু ফুটে গেলেই এবার আমি নামিয়ে নেব। একটু ঝোল থাকা অবস্থায় রাখতে হবে, কারণ কি মুইঠাগুলো না সব জলকে একদম শুষে নেয়, তাই জন্য একটু লবণ দিয়ে দিলাম। একটু ঢাকিয়ে দিই, দিয়ে একদম তরকারিটা বন্ধুরা আমি আমার মুইঠাটা রান্না হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আমি নামানোর আগে একটু ঘি, একটু গরম মশলা আর একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা দেবে, না হলে দেবে না, কিন্তু ঘি গরম মশলাটা কেউ স্কিপ করবে না, দিলে আরও টেস্টি হয়ে যায় রান্নাটা। এই দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। কালারটা কেমন সুন্দর হয়েছে দেখো তোমরা। সুন্দর হয়েছে না? দেখতে কেমন ইয়ামি ইয়ামি লাগছে, খুব টেস্টি হয়েছে, দেখেই মনে হচ্ছে। প্লিজ তোমরা ওইভাবে ট্রাই করো বাড়িতে, ঠিক আছে।
পুরনো বন্ধুরা তো আমাকে ফলো করছো, নতুন বন্ধুরা যদি কেউ আজকের আমার ভিডিওটা দেখো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো। আর পাশে রাখা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে নিও, অল বাটন। কারণ কি, যখন আমি কোনো নতুন ভিডিও দেব তোমরা সঙ্গে সঙ্গে নোটি পেয়ে যাবে। তাহলে আমি আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো এক রেসিপি নিয়ে। তাই সেই তখনকার মতো আমাকে আজকের বিদায় দাও। টাটা, সবাই ভালো থেকো।